আচ্ছা দেখেন এখানে হোমের পর আছে অর্ডারস। অর্ডারে যদি আমি ক্লিক করি এখানে কি বলছে, ইওর অর্ডার উইল শো হেয়ার। কেউ যদি আমার স্টোরে কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে এখানে সেটা শো করবে আমার। তারপরে প্রোডাক্টসের ভিতরে ক্লিক করলে এখানে বলতেছে অ্যাড প্রোডাক্টস, ইম্পোর্ট প্রোডাক্টস, মানে এখানে হলো একটা একটা করে অ্যাড করার জন্য। আর ইম্পোর্ট মানে একটা নতুন সিস্টেম আছে এখানে অ্যাড করার জন্য। এক্সেল একটা ফাইলের ভিতরে অ্যাড করে সবগুলো একসাথে অ্যাড করে এখানে ইম্পোর্ট করে দিলে সব একসাথে অ্যাড হয়ে যায়। তারপরে না, এটার ভিতরে তো এই এক প্রোডাক্টের ভিতরে সব কাজ এগুলো। আবার হোমে যাওয়ার পরে কি আছে দেখেন, কাস্টমার্স, অ্যাড কাস্টমার্স। ওই যে আপনার কোনো কাস্টমার যদি প্রোডাক্ট কেনার পরে তার ওই যে দেখবেন অনেক রিভিউ দেয় ওই কাস্টমারের, এখানে ওই কাস্টমারের নাম ফোন নম্বর অ্যাড করে ওই রকম রিভিউ লেখার জন্য এটা হলো কাস্টমার। তারপরে হচ্ছে হলো কন্টেন্ট। কন্টেন্ট বলতে বোঝাইছে আপনার যে প্রোডাক্ট ছাড়া কোনো ওই যে ব্লগ পোস্ট করে যেগুলো ওইগুলারে বলে কন্টেন্ট, ওইটা দরকার হয় না এখানে, এটা শুধু অপশন দেওয়া আছে। তারপরে অ্যানালাইটিক্স বলতে মানে যে ওয়েবসাইটে টোটাল কত টাকা সেল হয়েছে, মানে কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে সব বিস্তারিত দেখার জন্য এখানে দেখেন, এখানে লেখা আছে টোটাল সেল 00, ঠিক আছে। সেল বাই চ্যানেল, অন্য কোনো চ্যানেলের মাধ্যমে সেল হয়েছে কিনা। অনলাইন স্টোর সেশন, অনলাইন স্টোর কনভারসেশন রেট, মানে কতগুলো মানুষ এখানে এসে প্রোডাক্ট দেখে সেটার আর কি রেট। টোটাল অর্ডার, কয়টা অর্ডার হয়েছিল, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, মানে প্রতিটা অর্ডারের ভ্যালু কত টাকা করে, সব কিছু এখানে দেখা যাবে আর কি। রিটার্নিং কাস্টমার রেট, মানে একটা কাস্টমার একবার কেনার পরে সে আবারও এখান থেকে কিনছে কিনা সেগুলা এখান থেকে দেখা যাবে। তারপরে লোকেশন, কোথা থেকে কিনছে, কোন ডিভাইস থেকে এটা মানে অর্ডার করছে, সব অ্যানালাইটিক্স এখান থেকে দেখা যাবে, এটাতে বলে অ্যানালাইটিক্স। তারপর আছে মার্কেটিংস। মার্কেটিং হলো আপনার ওই যে ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম, টুইটারের মাধ্যমে যেন আমরা মার্কেটিং করি, ওইখান থেকে কোনো কাস্টমার এখানে ভিজিট করছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে দেখা যাবে। তারপর আছে ডিসকাউন্ট। ওই ডিসকাউন্ট অ্যাড করার জন্য একটা প্রোডাক্টের মানে আমি 5% ডিসকাউন্ট দেবো অথবা 10% ডিসকাউন্ট দেবো, ওইটা অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড করতে হবে। তারপর দেখেন অনলাইন স্টোরের ভিতরে যাওয়ার পরে আমাদের আছে থিমস। ওই ওয়ার্ডপ্রেসে যেভাবে থিম ছিল এখানেও থিমস আছে, যেমন এই থিমসটা আমাদের দেওয়া আছে এখানে। কাস্টমাইজ, ওই একই রকম দেখেন কাস্টমাইজ। এই যে অ্যানাউন্স বার বলতে এখানে আমি যখন মাউস ধরছি দেখেন এটারে দেখাইতেছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটারে বলে অ্যানাউন্স বার। এটা আমি চাইলে এডিট করতে পারবো, এখানে ক্লিক করার পরে এখান থেকে ডিলিট করতে পারবো। তারপর এখানে যে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা ইচ্ছা করে এখান থেকে মনে করেন চেঞ্জ করা যাবে। দেখেন এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর এটা লেখা আছে, এখানে যদি স্টোর না রেখে আমি যদি বলি লিখি ওয়েবসাইট, দেখেন এখানে ওয়েবসাইট চলে আসলো। এটা আবার সেভ দিতে হবে, কাজ করার পরে ডান পাশে যে সেভ লেখা আছে সেভ দিতে হবে। তারপরে অ্যানাউন্স বারের পরে এই যে ইমেজ ব্যানার বলতে এই যেটা এই যে ইমেজটা আমাদের আছে এটা যদি চেঞ্জ করি এখান থেকে ইমেজ ব্যানার, এখান থেকে দেখেন সিলেক্ট ফার্স্ট ইমেজ হলো এইটা আর সেকেন্ড ইমেজ হলো এইটা। এখানে যদি আমি সিলেক্ট করি অন্য একটা ইমেজ দিতে চাই, আপলোড ইমেজ, ধরেন এটাই দেবো, এই জুতার ইমেজটাই দেবো।
না মার্কেটিং না, এই ওয়েবসাইটের থিমসে দেখেন এটা এখানে চলে আসলো। আর সেকেন্ড টিমে ছিল এই যে নিচের এইখানে, সেকেন্ড টিমেস নাই আমার কাছে। এটাই এই দেখেন সেকেন্ড ইমেজ ডান পাশে, যেটা সেকেন্ড ইমেজ এটা ডান পাশে চলে আসলো। এরকম করে এখান থেকে চেঞ্জ করা যাবে, ছোট বড় করা যাবে। ওই যে ওয়ার্ডপ্রেসে যেভাবে করছি ওই একই। সেটা সেভ দিলাম না, আমার আগেরটাই থাক। তারপর এই যে হেডারের এখানে গেলে পরে হেডার বলতে এই যে এটারে বোঝাইতেছে, মানে সব এখানে কোনো কিছু জানতে হবে না, শুধু আপনারা নিজেরা এখানে দেখবেন কোথায় এটা, মানে আমি এটার মধ্যে ক্লিক করলে কোথায় নেয় আমার মাউস, মানে এখানে কালার করে দেখিয়ে দেবে। যেমন এই যে হেডারের ভিতরে আমি যখনই যাব, হেডারের ভিতরে যাওয়ার পরে যে অ্যানাউন্স বারের ভিতরে যখনই আমি ধরবো, ক্লিক করব, দেখেন এই যে আমার এখানে মার্ক করে দেখিয়ে দিতেছে। তার মানে অ্যানাউন্স বার বলতে বোঝাইতেছে আমার এটার ভিতর, মানে তার মানে এটা পরিবর্তন করলে এখানে এটা পরিবর্তন হবে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা যদি আমি মানে ডিলিট করে অন্য কিছু লিখি, তাহলে এখানে এটা ডিলিট হয়ে অন্য কিছু লেখা হবে। এরকম সব কিছু আপনার দেখিয়ে দিবে। তারপরে হেডারের ভিতরে আছে এই যে হার পাওয়ার দৌলতপুর লিখছি এইটা, তার মানে আমি যদি এখানে হার পাওয়ার দৌলতপুর মুছে অন্য কিছু লিখি তাও এখানে হবে। এই ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, এখানে এটা লেখা আছে। এটা যদি আমি ডিলিট করে অন্য কিছু লিখতে চাই, দেখেন এখানে যা লিখবো তাই হবে, মানে ওই ওয়ার্ডপ্রেসেও যেভাবে চেঞ্জ করছি এখানে ওইভাবে চেঞ্জ করা যাবে। দেখেন আমি যা চেঞ্জ করলাম এরকম চেঞ্জ হলো। চেঞ্জ করলাম কিভাবে দেখাইলাম না তখন। স্যার এটা বাইরে থেকে আমার শিখে আসবো, তারপরে যদি আটকে যাই